আজকে আলোচনা করব পার্সেন্টেজ বা শতকরা নিয়ে, যেটা এসএসসি সহ বিভিন্ন পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হলো পার 100, মানে 100-র মধ্যে কত সেটাই। মনে করো তুমি পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষাতে তুমি 100-র মধ্যে পেয়েছো 40। এবার যদি তোমাকে বলা হয় যে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, তাহলে বের করার সূত্র কি? যে এই যে 100-র মধ্যে 40 পেয়েছো, অর্থাৎ প্রাপ্ত নম্বর বাই মোট নম্বর ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে? 40%। অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো? 40%। কখন? যখন তুমি 40-এর মধ্যে 100-র মধ্যে 40 পেয়েছো। এবার যদি এরকম হয় যে তুমি 40-এর মধ্যে 30 পেয়েছো, তাহলে এটা সমান সমান তুমি কত পার্সেন্টেজ পেয়েছো কিভাবে বের করবে? 40/30 ইন্টু 100, কাটাকাটি করলাম। 4×25 কত? 100, 25×3 কত? 75। অর্থাৎ তুমি এখানে যখন 40-এর মধ্যে 30 পেয়েছো, তখন তুমি নম্বর পেয়েছো 75%। এখানে একটা জিনিস দেখো, এই যে ভগ্নাংশ গুলো ছিল সবগুলো, এগুলো তো ভগ্নাংশই। এই যে ভগ্নাংশ গুলো ছিল, ভগ্নাংশ গুলোকে যখন তুমি পার্সেন্টেজে আনছো, তখন আনার জন্য কি করছো? 100 গুণ করছো। তো এটাই হলো প্রথম নিয়ম, যে কোনো ভগ্নাংশকে যদি তুমি শতকরাতে আনতে চাও, তাহলে সেখানে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। শুধু ভগ্নাংশ নয়, যে কোনো সংখ্যাকে তুমি যদি শতকরাতে আনতে চাও, 100 দিয়ে গুণ করতে হবে। মনে করো এক মানে কত পার্সেন্টেজ বের করার জন্য কি করবে? 1 আর 100 গুণ করবে। গুণ করলে কত পাবে? 100%। দুই দুই মানে কত? 1 আর 2 এই দুটো সংখ্যা। দুই তো সংখ্যা, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাও, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত আসবে? 200%। ঠিক এরকম 3 মানে 300%, 4 মানে 400%, এরকম ভাবে আসবে। এবার যদি ধরা হয় 1/2 মানে কত পার্সেন্টেজ, তাহলে তুমি কি করবে? এই 1/2 কে 100 দিয়ে গুণ করে দিবে। গুণ করে কত আসবে? 50। অর্থাৎ 1/2 মানে কত পার্সেন্টেজ? 50%। ঠিক আছে। এবার 1/3 যদি ধরো, 1/3 মানে কত পার্সেন্টেজ? তাহলে 1/3 এর সঙ্গে তুমি 100 গুণ করে দিবে। গুণ করে তুমি পাবে 33.1/3। এটা পার্সেন্টেজ, 33.1/3 এত পার্সেন্টেজ। এবার এটাকে যদি তুমি দশমিকে আনো, তাহলে এটা হবে 33.33%। এবার এরকম সংখ্যা এবং শতকরার মধ্যে সম্পর্ক, এরকম একটা টেবিল আছে। এই টেবিলটা তুমি যত মুখস্থ করে রাখতে পারবে, বা তুমি যত মনে রাখতে পারবে, যত প্র্যাকটিস করে রাখতে পারবে, তত তোমার অঙ্ক সমাধানের ক্ষেত্রে কাজে দিবে। কেন এগুলো মনে রাখবো? এবার দেখো, মনে করো কোন একটা অঙ্কতে দেওয়া হয়েছে 5/2, এটা সমান সমান কত পার্সেন্টেজ? তাহলে এটাকে তুমি কি করবে? এটাকে তুমি করবে 5 × 1/2। এই 5/2 কে 5 × 1/2 আকারে লিখবে। এবার 1/2 মানে কত পার্সেন্টেজ? 1/2 মানে হলো 50%। তাহলে এর সঙ্গে 5 গুণ করে দিলে কত হবে? 5×5 = 25। অর্থাৎ 5/2 মানে 250%। আবার মনে করো তোমাকে বলা হলো 2/3 মানে কত পার্সেন্টেজ? তাহলে তুমি কি করবে? 2 × 1/3। 1/3 মানে হলো 33%। এর সঙ্গে তোমাকে 2 গুণ করে দিতে হবে। এর সঙ্গে যদি 2 গুণ করো, তাহলে কত আসবে? 66.1/6%। বা যদি দশমিকে আনো, এখানে এটার সঙ্গে গুণ করে দাও, 66.66%। তাহলে এই যে এরকম ভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে করার জন্য তোমাদের এই টেবিলটা যত বেশি পারো মনে রাখবে। এবার এটা তো গেল প্রথম, ভগ্নাংশকে শতকরাতে আনার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম। এবার এর বিপরীতটাও সত্য হবে। শতকরা থেকে যদি তুমি ভগ্নাংশতে পরিণত করো, তাহলে সেখানে তোমাকে করতে হবে 100 দিয়ে ভাগ। মনে করো 20% আছে, 20% সমান সমান ভগ্নাংশতে রূপান্তরিত করার জন্য তোমাকে কি করতে হবে? 100 দিয়ে ভাগ। ঠিক এরকম যদি 5% থাকে, 5% থাকলে কত হবে? 100 দিয়ে ভাগ করা হবে 5/100। এরকম ভাবে আসবে। এগুলো আমাদের পরে কাজে লাগবে, যখন আমরা কোন একটা অঙ্কের সমাধান করব। এবার দ্বিতীয় যেটা সূত্র, সেটা হলো x% of y = y% of x। এটা বুঝো প্রথমে। মনে করো আমি লিখলাম যে 70% of 90, অর্থাৎ 90-এর 70%। 90-এর 70% মানে কত? সেটা বের করার জন্য কি করব? সেটা বের করার জন্য 70%কে ভগ্নাংশে আনবো। ভগ্নাংশে আনার জন্য 100 দিয়ে ভাগ ইন্টু 90। তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে 7 9 কত হলো? 63। অর্থাৎ 90-এর 70% মানে হলো 63। এবার এটাকে যদি আমি রিভার্স করে দিই, 90-কে এখানে আর 70-কে এখানে নিয়ে আসি, অর্থাৎ 90% of 70 যদি করে দিই, তাহলে এটা কত হবে? 90%কে ভগ্নাংশতে আনবো, 90/100 ইন্টু 70। 0 0 0 0 কাটলো, 9 7 কত? 63। তাহলে দেখো দুটো মান একই আসছে। অর্থাৎ এক্স এর
এক্স পার্সেন্টেজ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই পার্সেন্টেজ অফ এক্স, এটা এখানে লেখা হয়েছে। এবার এই যে পার্সেন্টেজ আর সংখ্যা চেঞ্জ করার যে ফর্মুলা, চেঞ্জ করার যে পদ্ধতি, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যেমন উদাহরণ হিসাবে বলা হলো একটা অঙ্কের যে 15% অফ 115 এর 15% কত, তাহলে এবার এটাকে তুমি যদি 15/100 × 115 করো, তাহলে এটা তোমাকে হিসাব করতে জটিল হবে। ওই জন্য তুমি কি করবে, এটাকে রিভার্স করে দাও, 115% অফ 15 ইকুয়াল টু কত, তাহলে এবারে 100%কে আবার 2 ভাগে ভাগ করে দাও, 100% কে করে দাও 100% প্লাস 15%, তাহলে 100% অফ 15 প্লাস 15% অফ 15, 100% অফ 15 মানে কত 15, 100% মানে কত 1 এর সঙ্গে তুমি 15 গুণ করো, কত পাবে 1 প্লাস 50% অফ 15 মানে কত 50% ইন্টু 15, এবার তাহলে কত হবে, উপরে হলো 15 আর 15 225 আর নিচে হলো 100, এটা মানে কত 2.25 প্লাস 2.25 সমান সমান হলো 17.25, তাহলে 15% অফ 115 এর 15% হলো 17.25 আর 115% অফ 15 এটাও হলো 17.25, দুটারই মান সমান আসবে, এটাই হলো সূত্র। এই সূত্রগুলো আমাদের অঙ্কের সমাধানের সময় কাজে লাগবে। এবার আর একটা শর্ট ট্রিক্স হলো, এই যে আমি এখানে পার্সেন্টেজ গুলো থেকে যে মানটা বের করেছি, এটার শর্টকাট টেকনিক হলো তুমি প্রথম সংখ্যা আর এখানকার প্রথম সংখ্যা এটি যোগ করে দাও, কিংবা এর আসল যেটা থিওরি সেটা হলো এখান থেকে একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য বাদ করে দাও, কারণ যখন তুমি 100 দিয়ে ভাগ করছো তখন কি একটা শূন্য এক করে কেটে যাচ্ছে, ভাগের কারণে কেটে যাচ্ছে। এবার এর প্রথম সংখ্যা হলো 7 আর এখানে হলো 9, যদি গুণ করে দাও তাহলে আসবে 63। ঠিক এরকম ভাবে যদি বলা হয় যে 40% অফ 60, 60-এর 40% মানে কত, তাহলে তুমি এটা আর এটা গুণ করে দাও, গুণ করলে কত হবে 6 4 24, অর্থাৎ 24, 60-এর 40% হলো 24। এবার যদি বলা হয় যে 400% অফ 60 এটা মানে কত, তাহলে তুমি এখান থেকে একটা শূন্য বাদ দাও আর এখান থেকে একটা শূন্য বাদ দাও, কার সঙ্গে গুণ করতে হবে 40-এর সঙ্গে, কাকে 6-কে, গুণ করলে কত আসবে 240, অর্থাৎ 60 এর 400% হলো 240। এটাকে আবার এরকম ভাবেও করা যায় যে 400% মানে কত গুণ 4 গুণ, তাহলে 4 গুণ 60 এর 4 গুণ মানে কত 240। এবার আমি স্ক্রিনে কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলির সমাধান তুমি ভিডিও পজ করে করবে। এবার তৃতীয় সূত্র বলছে যে কোন একটা সংখ্যাকে যদি a% বাড়িয়ে আবার সেটাকে যদি a% কমিয়ে দেওয়া হয়, তাহলে মোট যেটা পার্সেন্টেজ পরিবর্তন সেটা সবসময় কমবে এবং সেটার মান হবে a²/100 এর সঙ্গে সমান। যেমন উদাহরণ হিসাবে এসএসসি সিএইচএসএল একটা প্রশ্ন এসেছিল, যেখানে বলা হচ্ছে a number is increased by 20% and then decreased by 20%, what is the net percentage change? প্রথমে বলা হচ্ছে 20% বৃদ্ধি হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে 20% কমে যাচ্ছে, তাহলে মোট কত শতাংশ পরিবর্তন হচ্ছে। তাহলে মনে করো আগে ছিল সংখ্যাটা ছিল 100, এবার যখন আমি 20% বৃদ্ধি করছি, 20% বৃদ্ধি করলে সেই সংখ্যাটা কত হয়ে যাবে 100 এর 20% মানে হলো 20, আর বৃদ্ধি করছি মানে 100-এর সঙ্গে 20 যোগ করবো, দিয়ে কত হবে 120। এবার আমি কি করছি, এবার এই সংখ্যাটাকে আমি 20% কমিয়ে দিচ্ছি, তাহলে 120 এর 20% বের করার জন্য কি করব, 20% মানে 20/100, এটাকে আমি গুণ করব, গুণ করলে কত আসবে 12 দিয়ে 24। এটা যদি করতে সময় লাগে তাহলে তুমি এটা দেখো, 120 এর 10% মানে কত 12, 20% মানে কত 24, অর্থাৎ তোমাকে 20% বিয়োগ করতে বলা হচ্ছে, মানে তোমাকে কত বিয়োগ করতে বলা হচ্ছে 24। 120 থেকে যদি তুমি 24 বিয়োগ করো তাহলে তুমি কত পাবে 96। আগে কত ছিল 100, এখন কত হয়ে গেছে 96, তাহলে মোট কত পার্সেন্টেজ কমছে 4% কমছে। এবার এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটাতে তোমাকে সময় লাগবে, এই সময়টা যাতে না লাগে ওই জন্য শর্টকাট নিয়ম হলো a²/a, 20% বাড়িয়ে 20% কমানো হয়েছে, তাহলে a এর মান কত 20, 20 স্কোয়ার, এর স্কোয়ার মানে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 20 × 20, নিচে কত 100, সূত্র থেকে 0 0 কেটে গিয়ে কত হলো 2 2 4, আর এটা সবসময় কমবে, পার্সেন্টেজ সবসময়
কমবে, এখানেও কমলো। যে কোনো পদ্ধতির মাধ্যমে করা যায়, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে করলে সময় কম লাগবে, আর এই পদ্ধতির মাধ্যমে করলে সময় এবং ক্যালকুলেশনে সময় একটু লাগতে পারে। এবার এরকম আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, এই অঙ্কটার সমাধান তোমরা নিজেরা করবে। এবার আসি 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম বলছে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইকুয়াল টু ইনক্রিজ অর ডিক্রিজ বাই অরিজিনাল ইন্টু 100। এই 4 নম্বর নিয়ম কি বলছে দেখে নাও। মনে করো কোনো একটা বইয়ের দাম ছিল 500 টাকা, 500 টাকা বইয়ের দাম ছিল, এটা হলো বিফোর। এবার কি হলো, বইয়ের দাম 40 টাকা কমে গেল, 40 টাকা কমে গেল, কমে গিয়ে বইয়ের দাম হলো 460 টাকা। এবার তোমাকে প্রশ্ন করা হলো, এটা হলো আফটার। এবার তোমাকে প্রশ্ন করা হলো যে বইয়ের দাম কত পার্সেন্টেজ কমলো। 40 কমেছে মানে কত পার্সেন্টেজ কমেছে সেটা তোমাকে বের করতে বলা হলো। তাহলে তুমি কি করবে, সূত্র হলো এটা। এবার এটা সূত্র না ফেলে তুমি যদি লং প্রসেসে করতে যাও, যে এরকম ভাবে ঐকিক নিয়মে 500 দাম থাকলে দাম কমে 40 টাকা, তাহলে 1 টাকা দাম থাকলে দাম কমবে 40 বাই 500 টাকা, তাহলে 100 টাকা দাম থাকলে দাম কমবে 40 বাই 500 ইন্টু 100। তাহলে 0 0 0 0 কেটে গিয়ে 5 8 40, অর্থাৎ 8%। 500 টাকা বইয়ের দাম ছিল, 40 টাকা কমছে, মানে 8% কমছে। এটাতে কিছুক্ষণ হলেও সময় লাগবে, কিন্তু যেটা সূত্র আছে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইকুয়াল টু ইনক্রিজ অর ডিক্রিজ বাই অরিজিনাল ইন্টু 100, এটা সিম্পল ফর্মুলা। সিম্পল ফর্মুলাতে বসালে কি হবে, ইনক্রিজ অর ডিক্রিজ, এখানে ডিক্রিজ হয়েছে কত 40, অরিজিনাল আগে কত ছিল, আসল কত ছিল 500 ইন্টু কত 100, কাটাকাটি করে কত হলো 8, সময় লাগবে না, 8% দাম কমলো। 40 টাকা কমলো মানে 8% কমলো। যদিও এটারই রূপ হলো এটা, এই যে এই অংশটা আছে এই অংশটারই রূপ হলো এটা, এটা আলাদা কোনো সূত্র নয়, এখান থেকে এটা এসেছে। তো এরকম অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, এটা তোমরা নিজেরা সমাধান করবে। এবার একটা উদাহরণে বলা হয়েছে নেট প্রফিট অফ এ কোম্পানি গ্রিউ ফ্রম 50 crore in 2003 to 75 crore in 2004, then the percentage increase in the net profit from 2003 to 2004। 2003-এ বলছে এখানে যেটা প্রফিট ছিল সেটা হলো 50 কোটি, 50 কোটি, আর 2004-এ যেটা প্রফিট থাকছে সেই প্রফিট হয়ে গেছে 75 কোটি, 75 কোটি। তাহলে এখানে ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ কত কোটি ইনক্রিজ হচ্ছে 25 কোটি। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে বের করার, 25%, 25 কোটি ইনক্রিজ হচ্ছে। এবার এই 25 কোটি মানে কত পার্সেন্টেজ বের করার সূত্র কি, ইনক্রিজ 25 কোটি বাই অরিজিনাল কতর মধ্যে বেড়েছে 50 ইন্টু 100, এখানেও 50-এ কি ছিল সিআর, সিআর সিআর কেটে গেল। যদি সিআর না থাকতো, যদি ওইখানে মনে করো অন্য কিছু আছে, লাখ আছে, তাহলে আমাকে শূন্য বসে হিসাব করতে হতো, কিন্তু উপরেও সিআর নিচেও সিআর, ওই জন্য আমি কেটে দিলাম সরাসরি। এবার দেখো 25 দুয়ে কত 50, 2 50-এ 100, তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে নেট প্রফিট, 50%। 25 কোটি টাকা ইনক্রিজ হয়েছে মানে 50% ইনক্রিজ হয়েছে, এটা সিম্পল ছিল। এবার আসি পঞ্চম নিয়মে, যেখানে বলা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ শুড বি মাল্টিপ্লাই। পরপর যদি পার্সেন্টেজ থাকে অফ 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 দিয়ে, তাহলে সেখানে সেগুলোকে সরাসরি গুণ করে দিতে হবে ভগ্নাংশের আকারে এনে। মনে করো কোনো একটা অঙ্ক আছে, সেই অঙ্কতে বলে দেওয়া হয়েছে যে 1% অফ 1% অফ 25% অফ 1000, অর্থাৎ 1000-এর 25%-এর 1%-এর 1% মানে কত। তো এটা বের করার জন্য তুমি যদি আলাদা আলাদা ভাবে হিসাব করো তাহলে হিসাব অনেক লং হবে, কিন্তু যেটা শর্টকাট টেকনিক সেটা কি, ভগ্নাংশের আকারে গুণ করে দাও। 1%-কে ভগ্নাংশের আকারে আনার জন্য কি করতে হবে, 100 দিয়ে ভাগ, তাহলে 1/100 ইন্টু এটা কি হবে 1/100, এটা কি হবে 25% মানে 25/100 ইন্টু এটা কত থাকবে 1000, 3টা শূন্য কেটে গেল উপর নিচে করে, তাহলে উপরে কত থাকলো 25, নিচে কত থাকলো 1 2 3 মানে 1000। এটাকে দশমিকে নিয়ে আসলে কত হবে 0.025। এটা কি পার্সেন্টেজে থাকবে না, কারণ পার্সেন্টেজকে আমরা সংখ্যাতে এনেছি, অর্থাৎ এটা হলো সংখ্যা, এটাকে আবার পার্সেন্টেজে নিয়ে গিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। আর একটা উদাহরণ মনে করো যে দেওয়া হয়েছে যে 80%
of 50% of 25/9 of 3800। এবার এটার হিসাব করবে কিভাবে, 18/100 প্রথমে শতকরাকে ভগ্নাংশতে আনো, ইন্টু 15/100, ইন্টু এটা অলরেডি ভগ্নাংশতে আছে, 100 গুণ করার দরকার নাই, 25/9 থাকলো, ইন্টু 3800। তাহলে এবার দেখো দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল। এবার 9 একে 9, 9 দুয়ে 18, 25 একে 25, 25 একে 25, 25 চারে 100, 2 একে 2, 2 দুয়ে 4। এবার 2 একে 2, 2 19, 19 দুই 38, 2 19 38। তাহলে উপরে নিচে তো কিছু থাকলো না, উপরে কে থাকলো 19 আর 15 গুণ করব। 15 নয় কত, 15 নয় 108, হাতে কত 10, 8 বসিয়ে দিলাম। 15 একে কত 15, 15 আর 10 কত, 15 আর 10 হলো 25। তাহলে 3800 এর 25 এর 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 25/9 এর 15% এর 18% মানে হলো 258। এবার একটা অঙ্কতে বলে দেওয়া হচ্ছে যে the price of an article at first increased by 20% and then decreased by 25% due to reduction in sales. Due to reduction in sales, find the net percentage change in the final price of the article. তো এখানে প্রথমে দাম বাড়ছে, দাম বাড়ার কারণে সামনে হলো প্লাস কত পার্সেন্টেজ বাড়ছে 20%, আর তারপরে দাম কমছে কত পার্সেন্টেজ কমছে 25%। তাহলে এখানে 25 এর সামনে দিয়ে দিলাম মাইনাস, কমছে তো 25, হ্যাঁ কমছে। এবার নেট কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটা বের করার জন্য কি করব, সমান সমান 20, সামনে বি সামনে মাইনাস আছে মাইনাস, প্লাস আবার 20 সামনে প্লাস আছে 20, ইন্টু বি এর সামনে মাইনাস আছে -25। এখানে কিছু নাই মানে গুণ আছে, বাই কত 100। এবার 20 থেকে 25 বিয়োগ করলে আমি ডাইরেক্ট লসাগু করব। 20 থেকে 25 বিয়োগ করলে -5, আর -5 কে 100 দিয়ে গুণ করলে হবে -500, প্লাস 20 আর 25 যদি গুণ করা হয় 25 দুয়ে কত, 25 দুয়ে হলো 50, অর্থাৎ 500। এখানে একটা শূন্য ছিল ওই জন্য একটা শূন্য বসে গেল। এর সামনে প্লাস আর এর সামনে এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, প্লাস মাইনাসে সামনে হয়ে গেল মাইনাস, সমান সমান এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে মোট কয়টা মাইনাস আছে 1000টা, নিচে কত 100 কেটে গিয়ে কত হলো -10। এটাই হলো 10%, এটাই হলো মান, অর্থাৎ 10% দামটা কমছে। প্রথমে 20% বাড়লো, তারপরে 25% কমছে, এর মানে মোট কমছে 10%। এবার এই যে সূত্রটা আছে এই সূত্রটার বিশেষ কোনো গুরুত্ব নাই, কারণ মনে করো আগে দাম ছিল 100 টাকা, তাহলে এখন যদি 20% বাড়ে, 20% বাড়লে দাম কত হবে 120। এবার 120-র মধ্যে যদি 25% কমে যায় তাহলে কত কত কমছে, 120 এর 25% মানে কত, 120 ইন্টু 25/100, 4 3 12 30, অর্থাৎ 30 কমছে। 30 যদি কমে তাহলে কত হবে 90, আগে কত ছিল 100 এখন কত হলো 90, অর্থাৎ এখানে 10% দাম কমে যাচ্ছে। তো এটা ছিল আজকের ভিডিও, এর পরের ভিডিওতে বিভিন্ন PYQ নিয়ে আলোচনা করব।